সাম্প্রতিক সময়ে দেশের ভিতরে খুন, ধর্ষণ, গুম, বিভিন্ন ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার এটা এত হারে বৃদ্ধি পেয়েছে যে এটা একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ। এটা অত্যন্ত লজ্জাস্কর বিষয়। এর জন্য দায়ী হলো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায়, সর্বোচ্চ পর্যায়ে যারা বসে আছে, এক কথায় রাষ্ট্রযন্ত্রের যে বিচারহীনতা এবং হীনমন্যতা এবং তাদের যে অবজ্ঞা করা বা গুরুত্বহীনতার কারণে এ সমস্ত অন্যায় অত্যাচারগুলো বেড়ে যাচ্ছে। এটা হলো এক নম্বর কারণ, যে রাষ্ট্রযন্ত্র এর কোনো কার্যকারী পদক্ষেপ নিতে পারতেছে না। এবং দুই নম্বর হলো ইসলামী শরীয়ী যে সমস্ত শাস্তির বিধান রয়েছে সেগুলোকেও মান্য করা হচ্ছে না। সাম্প্রতিক সময়ে যে রামিসা ধর্ষণের জন্য যে সারা দেশে তোলপাড় হয়ে গেল, এখানে যখন শরীয়ী শাস্তির জন্য বলা হচ্ছে, তখন আমাদের দেশের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে সম্মানিত বলবো না কি বলবো আল্লাহ পাকই সেই ভালো জানেন, তারপরেও বলতে হয় যে সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলতেছে যে শরীয়ী বিধানে বিচার করব। এখন তো এটা আমরা মধ্যযুগে বসবাস করছি না। তার মানে মধ্যযুগে বসবাস করছি না বলে উনি কি বুঝাইতে চাইলেন? যে মধ্যযুগ অর্থাৎ ইসলামের যে প্রাথমিক স্বর্ণালী যুগ, এই যুগের কথাই মধ্যযুগের কথা বলে প্রায় বিশেষ করে নাস্তিক বেঈমানেরা যারা ইসলামের প্রতি, শরিয়াতের বিধিবিধানের প্রতি প্রশ্ন উত্থাপন করে বা বাঁকা চোখে তাকায়, তারা বলে যে মধ্যযুগীয় নির্যাতন বা মধ্যযুগীয় বিচার বা মধ্যযুগীয় বিচার ব্যবস্থা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ইনিয়ে বিনিয়ে একেবারে ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্ট কেমন যেন সে ইসলামী শরিয়াতকে অবজ্ঞা করলো এবং ইসলামী শরিয়াতকে সে বৃদ্ধাঙ্গুলি দেখালো। ইসলামী শরিয়াতের কোনো দাম দানা বা মূল্য তার কাছে নেই। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনাকে বলবো, দেখুন, যেখানে ইসলামী শরিয়াতের সিটে ফুটাও আছে বিচার ব্যবস্থায়, সেখানে যে বিষয়ের উপরে ইসলামী শরিয়াতের ইসলামী শরীয়ী বিচারের প্রয়োগ আছে, অল্প হলেও যেখানে প্রয়োগ আছে, সেখানে দেখুন এই সমস্ত অন্যায় অপরাধের মাত্রাটা খুবই কম। যেমন দেখুন, সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের উদাহরণ দেখুন। আফগানিস্তানে যখন তালেবান সরকার ক্ষমতায় আসলো, তার আগে প্রায় প্রতিবেদনগুলো দেখবেন যে প্রায় মাসে ৬,০০০ কিডন্যাপের শিকার হতো। তালেবান সরকার এসে যখন কিডন্যাপকারীদের শাস্তি একেবারে প্রকাশ্য তাদেরকে গুলি করে ময়দানে ফেলে রাখত, প্রথমেই এসে তারা শুরু করলো, যেহেতু কিডন্যাপ খুব বেশি হচ্ছিল আফগানিস্তানে, শরিয়তের বিচার, শরীয়ী ভিত্তিতে যখন বিচার করে তাদের লাশগুলোকে ফেলে রাখলো। এটা মানবতা বিরোধী মোটেও নয়। অনেকেই বলে যে এটা মানবতা বিরোধী। মানবতা বিরোধী যদি হতো তাহলে কোনো প্রকারেই একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা হলো মানবতা। কিন্তু মানবতা বিরোধী এই জন্য নয় যে শাস্তি প্রয়োগ করার কারণে, একটা শাস্তি প্রয়োগ করার কারণে বা একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে হাজার মানুষ যদি এই সমস্ত অপরাধ থেকে ফিরে আসে বা এই অপরাধ করতে গেলে ভয় তার বুকের ভিতরে কাঁপন ধরে, তাহলে ওটা মানবতা বিরোধী হয় না। যেমন দেখুন, দেশের ভিতরে শীর্ষ সন্ত্রাসীদেরকে অনেক সময় ক্রস ফায়ারে হত্যা করা হয়, অনেককে প্রকাশ্য দিবালোকে গণধুলাই দিয়ে মারা হয়। এ সমস্তর কারণে এখনও অপরাধ কিছুটা কমে রয়েছে, নইলে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়ে যেত। তো আফগানিস্তানের কথা বলতেছিলাম যে দেখুন, তারপরে প্রায় 2021 সালে আফগানিস্তানে তালেবান আবার নতুন করে ক্ষমতায় আসছে।
তো এই 5-6 বছর হয়ে গেল। এই 5-6 বছরের ভিতরে আমার মনে হয় 200 প্রতিবেদনে দেখেছিলাম যে 200 কিডন্যাপও এই 5-6 বছরে হয়নি। অথচ তালেবান সরকার আসার আগে যখন মার্কিন মদতপুষ্ট সরকার ক্ষমতায় ছিল, তখন বিচারহীনতা বা শরীয়ী শাস্তির প্রয়োগ না থাকার কারণে সেখানে মাসে গড়ে প্রায় 6,000 কিডন্যাপের শিকার হতো মানুষ। সেখানে 6 বছরেও 200 কিডন্যাপ হয়নি। এটা একমাত্র শরীয়তের বিচার করার কারণে। আফগানিস্তানে এই কিছুদিন আগে প্রকাশ্য দিবালোকে ধর্ষককে পাথর মেরে হত্যা করা হলো। তারপরে প্রায় 2-3 মাস চলে গেছে, এখনো আফগানিস্তানে একটা ধর্ষণের কেস নথিভুক্ত হয়নি কোনো থানাতে। এটা সাম্প্রতিক সময়ের ঘটনা। তো অনেকের এই শরিয়াত কথাটা বলতেই বা শরিয়া আইনের কথা বলতেই অনেকের চুলকানি শুরু হয়ে যায় যে শরিয়ার ভিত্তিতে যদি বিচার করা লাগে। সেদিন দেখলাম একটা নিউজে যে একজন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ছবি দিয়ে লিখছে যে শরিয়তের ভিত্তিতে বিচার করলেও বিচারহীনতার সংস্কৃতিই হয়। কারণ কি? কারণটা কি? যে শরিয়তের ভিত্তিতে যদি ধর্ষণের প্রমাণ করতে হয় তাহলে 3 জন সাক্ষী থাকতে হয়। মূর্খ গাধা, 3 জন সাক্ষী ওই সময় থাকতে হয় যখন ধর্ষক নিজের মুখে স্বীকার না করে। ধর্ষক যদি 3 বার স্বীকারোক্তি দেয় তাহলে ওই 3 জনের সাক্ষীর সমানই হয়ে যায়। তো এখানে ধর্ষক, এই যে সাম্প্রতিক সময়ে যে রামসা ধর্ষণ বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, ধর্ষক সোহেল রানা সে নিজে মুখেই কিন্তু তার ধর্ষণের কথা এবং হত্যার কথা সে অকপটে স্বীকার করেছে। তারপরেও এখানে কেন দেরি করতে হবে? এর জন্য এই যে আবার দেখলাম একটা মহিলা, আসলে একে আমার পতিতা বললেও পতিতারাও লজ্জা পাবে বা পতিতাদেরও মান সম্মান কম হয়ে যাবে, বা একে পতিতাদের সঙ্গে উদাহরণ দেওয়া যায় না, এর থেকে পতিতারাও ভালো। সরাসরি বলতেছে যে শরিয়া আইনের মুখে থুতু মারি। আবার হেজাব পরে মুসলমান বলে পরিচয় দিচ্ছে। শরিয়া আইনের মুখে যদি কোনো মুসলমান থুতু মারে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, মুশরিক বেঈমান হয়ে যায়, তার ঈমান থাকার কোনো সম্ভাবনা নেই। শরিয়া আইনের মুখে থুতু মারতেছে বা বিভিন্ন বিষয় নিয়ে সে সোশ্যাল মিডিয়ায় উলামা একরামকে গালমন্দ করতেছে, ইসলামী শরিয়তকে গালমন্দ করতেছে। ইসলামী শরিয়তকে গালমন্দ করার মানে হলো প্রকারান্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে গালমন্দ করা। এর জন্য এই মহিলার নামটা কি যেন দেখলাম, শান্তা ফারজানা নাকি নাম। এটা হয়তো কোনো দলের, কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে এত লম্বা লম্বা কথা বলতেছে। কিন্তু মনে রাখবেন, যে দলেরই ছত্র ছায়ায় থাকুক না কেন, এই মহিলা এই কথাগুলো বলার কারণে যতটুক পরিমাণ দায়ী হবে, আল্লাহর রসুলকে যতটুক পরিমাণ অসন্তুষ্ট করবে, যে দলের ছত্র ছায়ায় থেকে সে এত সাহস পাচ্ছে, সেই দলেরও এই পরিমাণ, সেই দলের নীতি নির্ধারকদেরও এই পরিমাণই গুনাহ হবে এবং আল্লাহর রসুল তাদের উপরে এই পরিমাণই অসন্তুষ্ট হবে। আবার সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের যে সমস্ত টপ লেভেলের বড় বড় নাস্তিকরা তাদের জীবন বাঁচানোর ভয়ে এমন গর্হিত কথাবার্তা কাজকর্ম করেছে যে জীবন বাঁচানোর ভয়ে বিভিন্ন বিধর্মী রাষ্ট্রে গিয়ে লুকিয়ে রয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে তারা বিভিন্ন লম্বা লম্বা লেকচার মারতেছে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করতেছে, উম্মুল মুমিনিনদেরকে নিয়ে বাজে বাজে কথাবার্তা বলতেছে, বা ইসলাম ধর্ম নিয়ে বাজে বাজে কথা বলতেছে, আল্লাহকে নিয়ে বাজে বাজে কথা বলতেছে। বিশেষ করে নাস্তিক আসাদ নূর, ইমরান বিন বশির, মুফতি মাসুদ, এই সমস্ত যে সমস্ত তার মুফাসসিল ইসলাম, আরও এরকম অনেক নাস্তিক আছে যে নাস্তিকগুলো বাংলাদেশের বাহিরে বিভিন্ন ইয়াহুদি, খ্রিস্টান বা ভারতে বসে একেবারে শয়তানের দায়িত্ব পালন করছে। তসলিমা নাসরিন যেমন এই দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন ইসলাম বিরোধী কথাবার্তা বলার কারণে। আর একটা কথা না বলে দিলেই নয় যে আগের সময়, বিশেষ করে 2000 সালের আগে, নাস্তিক বলতে আমরা বুঝতাম সে ধর্মহীন এবং সে কোনো ধর্মকেই মানে না।
কিন্তু এখন বর্তমানে 2000 সালের পরে এসে দেখতেছি নাস্তিক বলতে গেলেই একটা জিনিস, সে অন্য কোনো ধর্মের সমালোচনা করুক বা না করুক, সে ইসলাম ধর্মের সমালোচনা করবে। অন্য কোনো ধর্মের ধর্মগুরুকে নিয়ে সমালোচনা করুক বা না করুক, সে আমাদের কলিজার টুকরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনা করবে। অন্য কোনো ধর্মের দেবদেবী সম্পর্কে, ভগবান সম্পর্কে বা তাদের ভাষায় তাদের স্রষ্টা সম্পর্কে গালমন্দ না করলেও আল্লাহ সম্পর্কে তারা গালমন্দ করবেই করবে। এটা যেন এখন নাস্তিকদের একেবারে হবি হয়ে গেছে, নাস্তিকদের ফ্যাশন হয়ে গেছে। আপনি ধর্ম মানেন না বা আপনার কোনো ধর্ম ভালো লাগে না, আপনার ঘাড়ে তো কেউ লাঠি মারে না, কিন্তু আপনি অন্য ধর্মকে নিয়ে সমালোচনা করবেন কেন? অন্য ধর্মকে নিয়ে, অন্য ধর্ম বিশ্বাসকে নিয়ে সমালোচনা করবেন কেন? এরকম সমালোচনা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ইস্যু পাইলেই এই নাস্তিক বেঈমানেরা মাথা চাড়া দিয়ে উঠতেছে। সেদিন দেখলাম, এই 2-1 দিন আগেই দেখলাম যে ওই যে সেই শাহবাগের অগ্নিকন্যা, যাকে ওই সময় নাম দিয়েছিল অগ্নিকন্যা, সেই লাকি, তাকে নিয়ে কত ট্রোল হয়েছে, লাকি মলম আরও কত কিছু, যে ইমরান এই সরকারের ভোগ্যপণ্য, এই সমস্ত ট্রোল হয়েছে ওই সময়। তো সেই লাকিকেও দেখলাম এখন আবার সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিচ্ছে। তারপরে এবার হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, সেও ইসলামী স্কলার হয়ে গেছে, এখন ইসলাম সম্পর্কে কথা বলতেছে, যে মসজিদের ভিতরে হামের টিকা নিয়ে কথা হয় না, শিশু রোগ প্রতিরোধের কথা নিয়ে কিছু হয় না, কথা হয় কি না হয়, তুমি কয়টা মসজিদের সম্পর্কে বা কয়টা মসজিদের খতিব সম্পর্কে বা কয়টা মসজিদের বক্তব্য সম্পর্কে জানো? বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে, কোথায় আলোচনা, কোন ওয়াজ মাহফিল, কয়টা মাহফিলের বক্তাদের ওয়াজ শোনো? বলতেছে যে বক্তারাও এই সমস্ত বিষোদ্গার করে, শুধু মানুষকে বিষোদ্গার করে, তিরস্কার করে, ঘৃণার চোখে দেখে বা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তারা দেশ বা জাতির ভালো হবে এরকম কল্যাণমূলক কোনো কথা বলে না। মিসেস হুমায়ুন আহমেদ সাহেব, আপনাকে ভালো ভাষায় বলতে হয়। আপনি এতদিন তো সুযোগ পাননি, এতদিন আসলে আপনার গায়ে স্বৈরাচারের গন্ধ ছিল, স্বৈরাচারের একটা ট্যাগ ছিল। আস্তে 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 আপনি ওই স্বৈরাচারের থেকে কনভিন্স হয়ে আপনি আস্তে 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 এখন আপনার রাজনৈতিক পরিচয় পাল্টাতে চাচ্ছেন, এটা আমরা খুব ভালো করেই বুঝি। আবার লাকি, তুমিও যে আস্তে আস্তে কনভিন্স হয়ে তোমার রাজনৈতিক পরিচয় লুকিয়ে পাল্টাতে চাচ্ছ, মাঠে ময়দানে উঠতে চাচ্ছ, বা তোমাদের যে ইয়াহুদি নাসারাদের সাহায্য সহযোগিতায় যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তোমরা আগেও সচেষ্ট ছিলে, এখন আবার নতুন করে তোমরা মাঠে ময়দানে উঠতে চাচ্ছ, এটা আমরা ভালো করেই জানি, ভালো করেই বুঝি। কিন্তু সাবধান হয়ে থেকো, তোমরাও যদি মাঠে নামো বা মাঠে আসার চেষ্টা করো, আমরাও ইনশাল্লাহ মাঠে থাকবো তোমাদেরকে প্রতিহত করার জন্য, এবং আগেও যেভাবে প্রতিহত করেছি সামনেও ওইভাবেই ইনশাল্লাহ প্রতিহত করব। আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবা, ইসলামী শরিয়াতের বিরুদ্ধে কথা বলবা, এটা মোটেও সহ্য করা হবে না, এটা মোটেও বাংলাদেশের আপামর জনতা বা তৌহিদি জনতা বা বাংলাদেশের সাধারণ মুসলমানেরাও এটা মেনে নিবে না, এটা তোমরা সাবধানে কথা বলো। এরপরে বিভিন্ন খুন ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য আজকের ভিডিওয় দেখলাম যে এক মহিলা বলতেছে যে ধর্ষণের পরে হত্যা হওয়ার কারণ হলো মানুষের যে মৃত্যুদণ্ড দেওয়া, এই মৃত্যুদণ্ড দেওয়ার ভয়ে সে হত্যা করে, যেন তাকে মৃত্যুদণ্ড না দিতে পারে। হত্যা করে যদি ধরায় পড়ে যায় তারপরেও তো মৃত্যুদণ্ড হয়। আর সত্য কখনো চাপা থাকে না, এক সময় না এক সময় বাহির হয়েই যায়। সাম্প্রতিক সময়ে যশোরে দেখলাম যে 5 বছর আগে একজনকে হত্যা করে মাটিতে গেড়ে তার উপরে ঢালাই দিয়ে সেখানে গোয়াল ঘর বানিয়ে গরু পুষতেছে, কিন্তু এই 5-6 বছর পরে সেটা প্রকাশ হয়ে গেল এবং সেখান থেকে লাশ উত্তোলন করলো এবং ডিএনএ টেস্টের মাধ্যমে অপরাধীদেরকে ধরে ফেললো। তাহলে সত্য কখনো চাপা থাকে না, এক সময় না এক সময় বাহির হয়েই যায়। কিন্তু তারপরেও এই যে এই কথাগুলো বলার দ্বারা উদ্দেশ্য যে মৃত্যুদণ্ডের ভয়ে সে ভিকটিমকে হত্যা করতেছে, ভিকটিমকে ধর্ষণ করার পরে তাকে হত্যা করতেছে, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি?
এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যারা ইসলামী শরীয়তের শাস্তি বাস্তবায়ন করার কথা বলতেছে তাদের সম্পর্কে অপপ্রচার করা বা তাদেরকে খাটো করে দেখা। এর জন্য যখন ইসলামী শরীয়ত ছিল, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, যখন ইসলামী শরীয়ত ছিল বা যখন ইসলামী শরীয়তের শাস্তির বিধান যখন চালু ছিল বা কার্যকর হতো, তখন কি পরিমাণ অপরাধ ছিল আর এখন কি পরিমাণ অপরাধ হয়। সাম্প্রতিক সময়ে যত দেশে যৎসামান্য ইসলামী শাস্তির বিধান বলবৎ আছে, চালু আছে, সেখানে ওই অপরাধটা কি পরিমাণ হয়। সৌদি আরবে বা যেখানে যেখানে চুরি করার পর হাত কাটার বিধান আছে, সেখানে চুরির হার প্রায় জিরো পর্যায়ে, চুরির হার একেবারে নেই বললেও চলে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চুরির ঘটনা সেখানে ঘটে না, কারণ সমস্ত চোরেরা ভয় পায় যে চুরি করার পর যদি ধরা পড়ে যায় হাত কাটা হবে। আর আমাদের দেশে হাস্যকর বিষয় একজন ফেসবুকে দিছিল যে সিসি ক্যামেরা লাগানো হলো আমেরিকায়, 1 ঘন্টায় 50 জন চোর ধরা পড়ল। সিসি ক্যামেরা লাগানো হলো চায়নায়, 1 ঘন্টায় 45 জন চোর ধরা পড়ল। সিসি ক্যামেরা লাগানো হলো কানাডাতে, 1 ঘন্টায় 40 জন চোর ধরা পড়ল। সিসি ক্যামেরা লাগানো হলো ইউরোপের কোনো রাষ্ট্রে, সেখানে 1 ঘন্টায় 30 জন চোর ধরা পড়ল। সিসি ক্যামেরা ভারতে লাগানো হলো, সেখানে 1 ঘন্টায় 10 জন চোর ধরা পড়ল। সিসি ক্যামেরা বাংলাদেশে লাগানো হলো, 1 ঘন্টা পরে দেখা গেল সিসি ক্যামেরাটাই গায়েব, সিসি ক্যামেরাটা আর নাই। তাহলে এখানে চুরির হার কতটা বেড়ে গেছে যে সিসি ক্যামেরাটাও 1 ঘন্টার ভিতরে গায়েব হয়ে গেল। এটা যদিও গল্পটা হাস্যকর, হাস্যরস আছে এর ভিতরে, কিন্তু এখানে বুঝতে হবে যে আমাদের চুরির হারটা কত বেড়ে গেছে, আর যেখানে শরিয়া আইনের বাস্তবায়ন আছে সেখানে চুরির হারটা কত কম। জেনা করে যদি কেউ ধরা পড়ে, তাহলে সৌদি আরবে প্রকাশ্যে তাকে গর্দান সেট করা হয় বা গর্দান ফেলে দেওয়া হয় প্রকাশ্য ময়দানে। সেখানে দেখুন জেনার হার কত কম, ধর্ষণের হার কত কম, খুনের হার কত কম। আর আমাদের দেশে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে 5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা ধর্ষণ হয়। এই ধর্ষণের একমাত্র কারণ হলো এখানে শরিয়া আইনের ব্যবস্থা, 1 নম্বর শরিয়া আইনের ব্যবস্থা না থাকা, 2 নম্বর প্রচলিত যে আইন আছে সেটার ব্যবস্থাও না থাকা এবং বিচারহীনতা। 2019 সালে ধর্ষণের শিকার হলো পূজা দাস। কি একটা মর্মান্তিক ঘটনা যে ধর্ষণ করার সময় ধর্ষক বেলেট দিয়ে তার জনিকে চিরেছে, তারপরেও তাকে শাস্তি দিয়েছে কি যাবজ্জীবন কারাদণ্ড। সে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর, এখন যাবজ্জীবন কারাদণ্ড তো হয়নি, যাবজ্জীবন থাকেওনি, হয়তো সে যে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে ক্ষমা পেয়ে গেছে বা যে কোনো একটা উপলক্ষে ক্ষমা পেয়ে গেছে। এরকমভাবে ক্ষমা পেয়ে যাওয়ার পর সে এখন এসে বাইরে আবার বহাল তবিয়াতে ঘুরতেছে এবং নতুন শিকারের অপেক্ষায় আছে। এমন এই যে কিছুদিন আগেই, 2-1 বছর আগেই আসিয়া হত্যা, 2-1 বছরও হয়নি, 1-1.5 বছর হয়েছে, মাগুরায় আসিয়া ধর্ষণের শিকার হলো, হত্যা হলো, এখনো পর্যন্ত বিচার হয়নি। ফাঁসির রায় হওয়ার পরেও এই যে আমাদের এসকে সিনহা বা সিনা মোহাম্মদ রাশেদ, মেজর সিনহা হত্যাকাণ্ডের পর সেই ওসি প্রদীপ, লিয়াকত, এদেরকে ফাঁসির রায় হয়ে গেল। কোন অদৃশ্য শক্তির জন্য বা অদৃশ্য শক্তির কাছে মাথা নত করে এখনো পর্যন্ত রায়টা কার্যকর করেন। এরকম হাজার হাজার রায় শুধু ঝুলে আছে, হাজার হাজার না, লক্ষ লক্ষ কেস কোর্টে পেন্ডিং আছে। প্রত্যেক দিন বিচারক কোর্টে যায়, উকিল যায়, ব্যারিস্টার যায়, মুক্তার মুহুর যায়, থানায় পুলিশ আছে, জেলায় জেলা প্রশাসক আছে, প্রত্যেক উপজেলায় ইউনো আছে, ম্যাজিস্ট্রেট আছে, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট আছে, এমপি আছে, মন্ত্রী আছে, আমলা আছে, সচিব আছে, আরও কত প্রকার সরকারি বাহিনী আছে, র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ,
আরও কত প্রকার বাহিনী আছে, আনসার বাহিনী। কিন্তু এই সব কিছু থাকতেও এই দেশে কেন এরকম বিচারহীনতায় ভিকটিম ভুগবে বা বিচারহীনতায় থাকবে? এর একটাই কারণ হলো রাষ্ট্রের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাষ্ট্রের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাষ্ট্রের মাথা ব্যথা হলো আগে একদল খেয়ে গেছে, এখন আমরা খাবো। আগে ওরা পেট ভরে গেছে, এখন আমরা পেট ভরবো। আগে ওরা কানাডাতে বেগমপাড়া বানিয়েছে, আমরা এখন নতুন করে আবার কোনো জায়গায় বেগমপাড়া না বানিয়েও সাহেবপাড়া বানাবো। এরকমভাবে সবসময় ধারণা থাকে। আগে সেম যে জিনিসগুলো দেখা যেত, যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, কিশোর লীগ, শিশু লীগ, মহিলা লীগ, এ লীগ সে লীগ, কত লীগ, আগে ঠিক লীগ যেভাবে করত একেবারে সেম কায়দায় এখন সব এসে গেছে লীগ পাল্টে দল। কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল। একেবারে আগে ছিল শুধু লীগ, এখন পার্থক্যটা হয়েছে লীগের জায়গায় শুধু দল বসে গেছে। আর কোনো পার্থক্য নেই, একেবারে সেম টু সেম চলতেছে। এইভাবে যদি সেম টু সেম চলে, বারবার বারবার যারা সচেতন তারা বারবার সাবধান করতেছে যে দেখুন, পূর্বের পরিণতি দেখে বুঝতে হয়, পূর্বের পরিণতি দেখে বুঝতে হয়। কাফের মুশরিককে আমরা সবসময় বলি, মুসলমানদের পিছনে লাগতে আসো না, মুসলমানদের পিছনে লাগতে এসো না। ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদ এদের দিকে তাকাও। আর আমরা বারবার বলি যে তোমরা এই বিচারহীনতার সংস্কৃতি রেখো না, তোমরা এই জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায়, অনাচার এগুলো সংস্কৃতি রেখো না। কারণ তোমাদের পূর্বে যারা ছিল এই সংস্কৃতি ধরে তারা একেবারে ইতিহাসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে। তোমরাও যদি এই সংস্কৃতিকে ধরে রাখো তাহলে তোমরাও ইতিহাসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। এর ভিতরে বিন্দু মাত্রও ভুল নেই। এর জন্য পরিশেষে সরকার বাহাদুরের কাছে অনুরোধ জানাব, আপনারা শরিয়া আইনের ভিত্তিতে বিচার করেন বা না করেন, বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সেই আইনের ভিত্তিতে আপনারা বিচার করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশের যে প্রচলিত আইনে যে বিচার আছে এই বিচারগুলো করুন। এবং যে সমস্ত নাস্তিক বেঈমানেরা এইগুলো নিয়ে ইসলামী শরীয়তকে কটাক্ষ করতেছেন তাদেরকে অনুরোধ করে বলবো সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। নইলে জনগণ যখন নিজের হাতে বিচার তুলে নিবে তখন আপনাদেরকে আর সাবধান করা হবে না, আপনাদেরকে আর সাবধান করা হবে না। আর বিশেষ করে যারা মন্ত্রী, এমপি বা ক্ষমতার মসনদে বসে আছেন, আপনাদের মুখের জবানটাকে একটু ঠিক করুন। আপনাদের জবান থেকে কিছু কিছু সময় এমন কথা বাহির হয়ে যাচ্ছে সেগুলো গাছেও ধরে না, তলায়ও পড়ে না, সেগুলো গাছেও ধরে না, তলায়ও পড়ে না। আপনাদের ঈমান আছে কি নেই আমি বলবো না, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কারোর জবান চলে যায়, যদি কারোর হাত চলে যায়, যদি কারোর কান চলে যায়, যদি কারোর চোখ চলে যায়, যদি কারোর মুখ চলে যায়, যদি কারোর পেট চলে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে, আপনাদেরকে কাফের বলবো না, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে সে কাফের হয়ে যায়। এর জন্য আপনাদের কথা যে কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছে কিনা এটা কার কাছ থেকে শুনবেন? শাওনের কাছ থেকে শুনবেন, শান্তা ফারজানার কাছ থেকে শুনবেন। আপনাদের যে বড় বড় আরো যে সমস্ত এমপি মন্ত্রীরা আছে আপনাদের দলের ভিতরে একেবারে শরিয়াতের তালবস্যাও বোঝে না, অথচ এমনভাবে ফতুয়া দেয় শরিয়াত, মারেফাত, হাকিকত, তরিকত সব ওরা জেনে ফেলছে, এমনভাবে ফতুয়া দেয়। আপনারা তাদেরই ফতুয়া গ্রহণ করেন। এর জন্য আপনাদেরকে সাবধান করে বলবো, আপনারা যখনই আপনাদের মুখ থেকে কোনো কথা বলার দরকার হবে, এটা শরিয়াতের বিরুদ্ধে যায় কি যায় না, ইসলাম সম্পর্কে বিশেষ করে কোনো কথা বলতে গেলে সেটা বড় বড় আলেম উলামাদের পরামর্শে আপনারা কথা বলবেন। আপনারাই নিয়োগ করেছেন বাইতুল মুকাররমের খতিব
মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কথা বলেন যে কোন কথাটা বলবেন, কোন কথাটা বলবেন না, কোন কথাটা বলা উচিত, কোন কথাটা বলা উচিত না। এটা বলে, এটা শুনে তারপরে ইসলামী শরীয়ত সম্পর্কে কথা বলুন। আর সব থেকে ভালো হয়, শরীয়ত সম্পর্কে আপনাদের কোনো কথা বলার দরকারই নাই। যখন শরীয়ত এসে গেল তখন বাস মান সামাতা নাজা। আল্লাহ রসুল বলেন যে চুপ থাকে সে মুক্তি পায়। আপনি চুপ থাকুন, নীরবতা অবলম্বন করুন। এইরকমভাবে যদি থাকতে পারেন, ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমান আপনাদের বিরুদ্ধে যাবে না।